আমার মনে হয় না কলকাতাতে কোনো জায়গায় এত বড় বড় তোমাদের কাপ সার্ভ করবে। দেওয়ার্সিপ আমার কাছে একটা শো স্টপার বলতে গেলে। দেখো সাইজ দেখো, একটু অসাধারণ লাগলো। আর মাটন না খেলে হয় নাকি এই শীতের মধ্যে? ভাই সাপ, এগুলো জানা কথা, মানে সব ব্লগারই এগুলো বলে থাকে। তো কলকাতাতে কিন্তু জাঁকিয়ে শীত পড়ে গেছে কি, তাই না? বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই শীতকালে যেটা আমাদের সবসময় ক্রেভিংস হয় সেটা কি বলতো, সেটা হচ্ছে গরম গরম আর ঝলসানো কাবাব। আর তাই কাবাব খেতে গেলে কিন্তু একটা ভালো জায়গায় যদি আমরা কাবাব খেতে চাই তো মোটামুটি ভালো টাকা কিন্তু খরচা হয়ে যায়। তাই আজকে চলে এলাম একটা ফাটাফাটি কাবাব প্ল্যাটারের সন্ধান নিয়ে, যেখানে তোমরা ফিশ পাচ্ছ, চিকেন পাচ্ছ, মাটন পাচ্ছ, তাও আবার রিজনেবল প্রাইসে। আর সেটা কোথায় জানতে হলে সাথে থাকো। আর হ্যাঁ, প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল। তো চলো তাহলে আজকে আমরা কোথায় যেতে চলেছি এবং এই কাবাব প্ল্যাটার তোমরা কোথায় পাবে সমস্ত ডিটেলস থাকবে কিন্তু আজকে এই ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর চ্যানেল যারা নতুন আছে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা আছে যেটা ঝটপট ক্লিক করে দাও, তাহলে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আর যারা আমাদের চেনো না, আমি হলাম সোনালি, আমি বিশ্বজিৎ, and you are watching the Bongkanchi. So let's get started. তো আজকে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্ট। তো দেখে দিতে বলবো, তো দেখতে পাচ্ছ। আর এই রেস্টুরেন্টের অ্যাড্রেসটা তোমরা অনেকেই জানো, আমি বলে দিচ্ছি। আমার সামনেই হচ্ছে হাতিবাগান ক্রসিং, তোমরা সবাই চেনো। সামনে মান্যবর রয়েছে আর এদিকে স্টার সিনেমা হল। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে প্রায় সোজা কিন্তু তোমরা চলে যাবে শোভাবাজার মেট্রোর দিকে। হাতিবাগান মোড়ে এসেই কিন্তু একদম মোড়েই তোমরা ডানাতে পেয়ে যাবে কেয়ার অফ বাঙালি রেস্টুরেন্ট। তো চলো, অনেক কথা বলে দিয়েছি, এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে চলে এসেছি। অ্যাম্বিয়েন্স নিয়ে নতুন করে কিছু বলার নেই, চারিদিকে প্রচুর সিটিং ক্যাপাসিটি আছে। তো চলো প্ল্যাটার নিয়ে ব্যাক করছি। তো এই মুহূর্তে কিন্তু আমার কাছে চলে এসছে কাবাব প্ল্যাটার, যেই প্ল্যাটারের কথা তোমাদের বাইরে বলছিলাম। আর শীতকাল পড়ে গেছে, জানো শীতকাল মানে তো কাবাব, ঝলসানো কাবাব, যেটা আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলে আসো, সেরকমই কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসে একটা দুর্দান্ত তোমাদের খোঁজ দিচ্ছি। তো চলে আসো। তো ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্ল্যাটার সাজানো রয়েছে আমার কাছে। তো ফার্স্টে শুরুতে তোমরা পাচ্ছ এখানে কাবাব হিসাবে একটা এরম সাইজের টাংরি কাবাব। জাস্ট সামনে থেকে দেখাতে বলবো, দেখো একবার কতটা লোভনীয় দেখতে, একদম টেম্পটিং লাগছে দেখতে। আর জুসি রয়েছে, যে এরকম তন্দুর করা হয়েছে, তন্দুরটা কিন্তু বেশ ভালো হয়েছে। তার সাথে তোমরা এখানে পাচ্ছ 2 পিস হরিয়ালি কাবাব। আর কাবাবের সাইজগুলো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে কাবাবের সাইজ, এক একটা কাবাবের সাইজ দেখতে পেরেছো কত কিন্তু বড় এক একটা কাবাবের সাইজ। আর তার সাথে তোমরা এখানে পাচ্ছ এরকম চিকেন মালাই কাবাব, দেখো, বা রেশমি কাবাব তোমরা যেটাই বলো। আর তার সাথে তোমরা এখানে থাকছে এরকম একটা বাটার নান থাকবে। আর বাটার নানটা যেটা দিয়ে তোমরা খাবে সেটা হচ্ছে চিকেন রেশমি বাটার মশালা। দেখো এটা কিন্তু দেখতে হেভি লাগছে। আর ওপর থেকে যেটা মনে হচ্ছে হালকা মেথি দেওয়া রয়েছে, যার ফলে এটা কিন্তু খেতে ভালো লাগবে। আর কালারটা দেখো, কালার আর টেক্সচার দেখেছো, দেখেই লোভ লাগছে। তো চলো স্টার্ট করি। জানতে ইচ্ছা করছে এটার প্রাইস কত, বলবো, এটার প্রাইস বলবো। আসো আগে তোমাদের দেখাই টেস্ট কেমন, তারপর তো প্রাইস তোমাদের বলবো। তো সব ফার্স্ট আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে এখানে হরিয়ালি কাবাবটা। কাবাবের কালারটা দেখো, হরিয়ালির যে অথেন্টিক কালার হয় সেই কালারটাই কিন্তু রয়েছে। আর কতটা দেখো জুসি রয়েছে, আমি কাবাবটা দেখাচ্ছি। দেখো ভীষণ ময়েস্ট, আর ধরা মাত্রই কিন্তু চলে আসলো। আর ভেতরে দেখো জুসিনেস কিন্তু বেশ ভালো রয়েছে এবং খুব সুন্দর সফটও রয়েছে। চলো ট্রাই করা যাক। ফাটাফাটি, দুর্দান্ত। এর ওপরে যে ম্যারিনেশনটা, হরিয়ালির যে ম্যারিনেশনটা হয় সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে। প্লাস এর ওপরে যে ধনেপাতা যা পুদিনার যে মিক্সিংটা সেটা কিন্তু খুব সুন্দর এসছে। এবং চিকেনটা দেখো ভালো কিন্তু সফট এবং ময়েস্ট আর জুসি রয়েছে, যেটা বেশ ভালো। আর সাথে তোমরা পাচ্ছ এখানে এরকম লাচ্ছা স্যালাড এবং সস দিয়ে মাখানো লাচ্ছা স্যালাড। আর লেবু রয়েছে, এরকম কাবাবগুলোর ওপর হালকা করে লেবু চিপড়ে নেবে, কাবাবগুলোর মধ্যে জান চলে আসবে, জান। এবার দেখাচ্ছি তোমাদের মালাই কাবাব। এইবার দেখো মালাই কাবাবের সাইজটা দেখো, এরকম আমার মনে হয় না কলকাতাতে কোনো জায়গায় এত বড় বড় তোমাদের কাবাব সার্ভ করবে। বিশাল বড় বড় কিন্তু কাবাবের সাইজ রয়েছে, এই বড় বড় দেখতেই পাচ্ছ। চলো কামড় বসাই। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এই যে প্ল্যাটারটা তোমরা দেখছো এই প্ল্যাটারটা কিন্তু শেয়ারেবল নয়, এটা কিন্তু নন শেয়ারেবল, তোমাদের একার জন্যই কিন্তু নিতে হবে। চলো ট্রাই করি। ভাই সাব, আমি এত জায়গায় কাবাব ট্রাই করেছি, তবে এত সুন্দর কাবাব কিন্তু কোথাও ট্রাই করিনি। সিরিয়াসলি মানে
ব্যাপক খেতে। এই কাবাবটা একদম হিট। তোমরা হারিয়ালিটা খাবে তখন কি তোমাদের হালকা স্পাইসি, হালকা ঝাল ঝাল লাগবে। তবে এই যে কাবাবটা, এটা খাওয়ার পর পুরো স্পাইসিনেসটাই চলে যাবে, কারণ এটার মধ্যে না কিন্তু হালকা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে এবং চিকেনটা কিন্তু খুব ময়েস্ট রয়েছে, সফট রয়েছে এবং জুসিও রয়েছে। এগুলো জানা কথা, মানে সব ব্লগারই এগুলো বলে থাকে। যাই হোক, মানে সেরকম না, খুব ময়েস্ট। আর মালাই কাবাবটার ওপরে যে ক্রিমটা দিয়েছে, পুরো ব্যাপারটাই না চিকেনটা একটু ক্রিমি টেক্সচার এবং ক্রিমি ভাব থাকবে তোমাদের খাওয়ার পর, একটু মিষ্টি থাকে, ওই জন্য ব্যাপক লাগে। এটাও সুন্দর লাগছে খেতে, এটাও খারাপ না। আচ্ছা, এই প্ল্যাটারে যেটা হচ্ছে দেওয়া হচ্ছে আমার কাছে এটা শো স্টপার বলতে গেলে, সেটা হচ্ছে ট্যাংরি কাবাব। দেখো ট্যাংরি কাবাবটা দেখো, আমি আগেও দেখালাম, সেটা কিন্তু খুব জুসি। তো এর ওপরে যেটা আমি করবো, একটু লেবু ছড়িয়ে নেবো বস। দেখো, তো লেবুটা ছড়িয়ে দিচ্ছি, চলো এবার ট্রাই করা যাক। কি বলবো, প্রত্যেকটা কাবাব কিন্তু নিজের জায়গায় একদম টেস্ট বজায় রেখেছে এবং প্রত্যেকটারই টেস্ট কিন্তু খুবই সুন্দর। এই কাবাবটাও কিন্তু খুব সুন্দর, মানে ট্যাংরির যে ব্যাপারটা সেটা কিন্তু দেখো কতটা জুসি, ব্যাপারটা দেখতে পাচ্ছ কতটা জুসি রয়েছে এবং যে খুব সুন্দর তন্দুর হয়েছে সেই ব্যাপারটাও কিন্তু এখানে রয়েছে। আর হালকা ওপর থেকে কোরিয়ান্ডার দেওয়া হয়েছিল, এটাও কিন্তু ব্যাপক। অনেকক্ষণ আগে এসছে, ঠান্ডা হয়ে গেছে, তোমরা গরম গরম ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আর এরকম সাথে এবং ধনেপাতা পুদিনার ডিপ আছে, একটু না ডিপ করে নেবে, ব্যাপারটা আরও জমে যাবে। তো প্ল্যাটারে কিন্তু কাবাবগুলো জাস্ট এক একটা 6 মেরে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার প্ল্যাটারের সাথে যেটা থাকছে সেটা হচ্ছে বাটার নান। তো দেখো নানগুলোর মধ্যে একদম ভরে ভরে বাটার লাগানো রয়েছে। তো এটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আবার এর সাথে যে ট্রাই করবো সেই প্ল্যাটারে থাকছে চিকেন রেশমি বাটার মশলা। তো এইটার এই হচ্ছে টেক্সচার। আমি অল্প একটু গ্রেভি প্লেটে নিয়ে নিচ্ছি আর এক পিস আমি চিকেন এখানে নিয়ে নিচ্ছি। চিকেনের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় আছে, এখানে 2 পিস দেবে তোমাদের, তবে 2 পিস অনুযায়ী আমি বলবো অনেকটা বড় আছে। চলো হালকা ট্রাই করা যাক। এটার যে গ্রেভিটা আছে সেটা কিন্তু হালকা মিষ্টি তোমরা পাবে গ্রেভিটার মধ্যে, ঝাল কিন্তু নেই, বাট ভালো লাগবে এই ব্রেডটার সাথে খেতে। অ্যাসোটেড ব্রেডের সাথে, যে কোনো অ্যাসোটেড ব্রেডের সাথে কিন্তু তোমাদের খেতে খুব ভালো লাগবে। আর চিকেনের পোর্শনটা যদি দেখাই, দেখো এই হচ্ছে চিকেন। দেখো চিকেনটা আমার কিছু করতেই হচ্ছে না, আমি ধরতেও পারছি না, খুলে চলে যাচ্ছে। হ্যাঁ, এত সুন্দর কুক হয়েছে, লাজবাব। একটা ক্রিমি টেক্সচার, আর গ্রেভিটা যেহেতু না একটা ক্রিমি ব্যাপার, তো সেটা ব্রেডের সাথে কিন্তু খুব ভালো যাচ্ছে এবং চিকেনটা যেহেতু এত সফট, ব্যাপক লাগছে খেতে। ওভারঅল প্ল্যাটারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, মানে কোনো খাবারকে আমি বলতে পারবো না যে এটা একটু কম হয়েছে, এটা একটু বেশি হয়েছে, ফাটাফাট। আর এই যে প্ল্যাটারটা তোমরা দেখলে, এটার প্রাইস হচ্ছে 280 রুপিস, মানে 280 টাকা। আলাদা তোমাদের জিএসটি থাকবে। তো 280 টাকা আমি বলবো একজনের জন্য এটা সাফিসিয়েন্ট, মানে তোমরা খেতে পারবে না, এটাকে তোমাদের পার্সেলও করাতে হবে। এবং প্রত্যেকটা কাবাবের যে সাইজগুলো আমি বলবো কোথাও তোমরা পাবে না এত বড় কাবাব, প্রচুর বড় কাবাবের সাইজ রয়েছে। এবং ট্যাংরিটা তো খুবই ভালো লেগেছে, সাথে এই যে বাটার নানের সাথে রেশমি বাটার মশলাটা, এটাও কিন্তু ব্যাপক। তো পরের প্ল্যাটার নিয়ে আমি বসে পড়েছি। আর পরের প্ল্যাটারে কী আছে তোমাদের বলছি। ফার্স্টেই হচ্ছে এই দেখো তন্দুরি প্রন চিংড়ি মাছ, খুব সুন্দরভাবে কিন্তু এটা তন্দুর হয়েছে। তো ফার্স্টে এটা দিয়ে খাওয়া যাবে। যারা চিংড়ি লাভার আছো তাদের এইভাবে কিন্তু অসাধারণ লাগবে। এইভাবে তন্দুর ম্যারিনেশনটা স্পাইসেস দিয়ে অসাধারণ ছিল কিন্তু। তো আগের প্ল্যাটারটা তো তোমরা দেখলে, কিন্তু এই প্ল্যাটারে কিন্তু ফিশ, চিকেন, মাটন তোমরা কিন্তু ভরপুর সব কিছু এখানে পেতে চলেছো। তো প্রনটা তো আমার সেরা লাগলো। এরপরে আসি আরেকটা ফিশ আইটেমে। এই দেখো তন্দুর ফিশ, সাইজটা দেখেছো তোমরা, বেশ এই বড় সাইজের। আর এটার সফটনেস জাস্ট খুলে আসছে। দেখো মানে এত সফট যে পোক দিয়েও মানে জাস্ট পড়ে গেল। তো এটা কিন্তু এখানে আমরা যেটা দেখছি হচ্ছে ভেটকি মাছের, যে দেখতেই না যা লোভনীয় না। যারা ফিশ পছন্দ করো না তারা কিন্তু এখানে এসে ট্রাই করো, এটা জাস্ট মুখে গিয়ে না মেল্ট হয়ে গেল। আর তন্দুরটা এতভাবে করেছে, যেমন প্রনের টেস্ট এখানে ম্যারিনেশন দিয়ে এত ভালো করেছে, জাস্ট মুখে গিয়ে মানে অসাধারণ, মানে পারফেক্ট। শীতকালে যদি তন্দুর আইটেম যারা পছন্দ করো তারা কিন্তু একবার এটা ট্রাই করতে পারো, তবে কিন্তু অসাধারণ লাগতে চলেছে। তো ফিশটা তো তোমরা দেখলে, এরপরে চিকেন আছে। আর চিকেনের এই টাংরিটা তোমরা আগের প্ল্যাটারেই দেখেছো, তাই আমি ডাইরেক্ট মাটনেই ঝাঁপ দিচ্ছি। তো এই মাটনের এই শিক কাবাব দেখো
সাইজ দেখো, আর চিকেন ফিশ তো অসাধারণ লাগলো, আর মাটন না খেলে হয় নাকি। জাস্ট অসাধারণ লাগলো, মানে ঠান্ডা হয়ে যাওয়া সত্ত্বেও এগুলো গরম একটু বেটার লাগতো, যেহেতু তোমরা জানো আমরা রিলস মানে আমাদের কী করবো, ভাগ্যটাই খারাপ, বাট অ্যামেজিং ম্যারিনেশনটা আর মাটনের যে একটা সফটনেসটা জাস্ট অসাধারণ লাগছে। মানে প্রথমবার তিনটেই কিন্তু এক সে বার্কার রেট। তো আগের প্ল্যাটারে তো তোমরা দেখে নিয়েছো যে বাটার নান আর চিকেন রেশমি বাটার মশলা, এই দুটো কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে, তো সেটাকে আর রিপিট করে তোমাদের আর বোর করছি না, কারণ এখানে রয়েছে এই প্ল্যাটারে জিরা রাইস। তো জিরা রাইসের সাথে এটা খেতে কীরকম সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই পোর্শনে তোমরা পাবে এই সাইজে, এই বোলের মধ্যে তোমাদের দিয়েছে, বেশ সুন্দরই গুছিয়ে, বেশ কিউটনেস লাগছে। ওপরে এই বড় লঙ্কা, যেটা আমি খাবো না চিন্তা নেই, বাট জিরা রাইসে তোমরা দেখতে পাচ্ছ, একটু সামনে আসো, না হলে দেখতে পারবে কী করে, জিরার কোয়ান্টিটি কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছে, তা না হালকা ঘি বা বাটারি একটা স্মেল আসছে, যেটা বেশ কিউট লাগছে, বেশ ভালো লাগছে। এর সাথে ট্রাই করব আমরা বাটার রেশমি চিকেন মশলা, যেটা মশলাটা এত সুন্দর লাগছে আর কোনো দিকে দেখতেই ইচ্ছা করছে না। তো সাইজ দেখো তোমরা, জাস্ট সাইজটা দেখো, এখানে কিন্তু সাইজ কিন্তু বেশ ভালো দিয়েছে, যেটা কিন্তু অন্য জায়গায় পাওয়া যায় না। চলো খাওয়া যাক, জিরা রাইসটা খাই শুধু শুধু। জিরা রাইস আমার খুব একটা ভালো লাগে না, বাট কিছু কিছু ক্ষেত্রে যদি ভালোভাবে করে তাহলে আমি খেয়ে নিই। লং গ্রেন ইউজ করেছে, জিরার পরিমাণ প্রচুর পরিমাণে দিয়েছে, তার সাথে এই গ্রেভিটা মিক্স করে দেখি এখন কেমন লাগে। এবার কিন্তু এটা সেরা লাগছে, বাট গ্রেভিটা না একদম স্পাইসি না, মানে স্পাইসি বলতে গেলে নেই বললেই চলে, সবাই খেতে পারবে। আর ম্যারিনেশনটা সমস্ত স্পাইসেস দিয়ে এত ভালো করেছে না, নানের সাথে আমার বেশি ভালো লাগলো। আর চিকেন যেহেতু আগেই বলে দিয়েছে, চিকেন নিয়ে প্রন নিয়ে বলো বা মাটন নিয়ে, সফটনেস নিয়ে কিন্তু আমার সেরা লাগলো, প্রচণ্ড ফ্রেশ আর খুব জুসি, যেটা সব জায়গায় দেখা যায় না। এই যে আমার কিন্তু আগের প্ল্যাটার থেকে এই প্ল্যাটারটা কিন্তু ভ্যালু ফর মানি লাগলো। ভ্যালু ফর মানি এত কিছু বলছি, কিন্তু এখনও তো তোমাদের প্রাইসটা বলছি না, কি জানবে তো? এই পুরো প্ল্যাটার যেটা আমি ট্রাই করেছি সেটার প্রাইস হচ্ছে 320, হ্যাঁ 320 টাকায় তোমরা এই প্ল্যাটারটা পাবে। আর হ্যাঁ, এটা কিন্তু শেয়ারেবল না, তোমরা দুটো প্ল্যাটার আলাদা করে নিতে পারো আর এখানে এসে এটা ট্রাই করতে পারো। এই সিজনে শীতকালে কিন্তু এটা কিন্তু আমার একটা বেস্ট ডিল লাগলো। তো চলো আজকের ভিডিওটা এতখানি আছে, বাদ বাকি কথা বাইরে গিয়ে বলছি। সো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কেয়ার অফ বাঙালি থেকে। তো প্ল্যাটারটা নিয়ে যদি বলি, প্ল্যাটারটা দুর্দান্ত লেগেছে, সিরিয়াসলি মানে ফাটাফাটি লেভেলে কিন্তু একটা প্ল্যাটার। তোমার কেমন লেগেছে? ফাটাফাটি, যেখানে তোমরা ফিশ পাচ্ছ, চিকেন মাটন সব একসাথে, আর একটা বেস্ট ডিল লাগলো। আমার প্ল্যাটারটা আমার সেরা লেগেছে। আমার তো ভালোই লেগেছে, বিশেষ করে 320 যে প্ল্যাটারটা আছে ওটা তোমরা ট্রাই করতে পারো। ওটা কিন্তু তোমরা ফিশ পাচ্ছ, চিকেন পাচ্ছ, মাটন পাচ্ছ, প্রনও পাচ্ছ, আর রাইস তো রয়েছে, তার সাথে আরও একটা গ্রেভি আইটেম থাকছে। তো মোটামুটি দেখতে গেলে কিন্তু পুরোটাই কিন্তু বেশ একটা ভালো ডিল, গুড ডিল। এবং 280 প্ল্যাটারটাও কিন্তু খারাপ না, ওটাও কিন্তু বেশ ভালো। তো আর হ্যাঁ, এটা কিন্তু শেয়ারেবল না, তোমরা দুটো প্ল্যাটার নিয়ে সেটা শেয়ার করতে পারো। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাও। আর কেয়ার অফ বাঙালি অ্যাড্রেস তোমাদের শুরুতেই বলে দিয়েছি, এছাড়া গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে থাকবে, তোমরা চেক করবে, এবং এখানকার ফোন নাম্বারও কিন্তু থাকবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কী করবে? লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, কি করছো? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন যেটা আছে ওটা টুকুস করে ক্লিক করে দাও, তাহলে নোটিফিকেশন কিন্তু সবার আগে পেয়ে যাবে। আর হ্যাঁ, ভোরে ভোরে শেয়ার করো, যারা কাবাব লাভার আছো বা যাদের ট্যাগ করতে চাও তোমরা আরামসে ট্যাগ করো। তো চলো দেখা হচ্ছে আর একটা সুন্দর আর একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর জমিয়ে কাবাব খাবে। শীত পড়ে গেছে, চলো টাটা।